সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমার একটা যুদ্ধ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে জীবনের থেকেও এই যুদ্ধটা সব থেকে কঠিন। এই যুদ্ধটা একটা বাচ্চাকে খাওয়াতে যে কতটা কষ্ট হয় আর কতটা ধৈর্য নিতে হয়, একমাত্র যেসব দিদি ভাইয়েরা বা বোনেরা মা হয়েছো তারাই বুঝতে পারবে। এই মুহূর্তে যেসব দিদি ভাইয়েরা বা বোনেরা আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানো, এবং যারা মা হয়েছো, যে কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে খাওয়াতে। সকালে দেখো 10টার সময় ঘুম থেকে উঠে আমি ওকে খাওয়াতে বসেছি। মেয়ের বয়স আমার অনেকটাই ছোট, বা 2 বছরের। নিজে হাতে দিলে খায়, বা কিন্তু সেটা পুরোটাভাবে খায় না, ছড়িয়ে ছিটিয়ে খায়, ওর তাতে পেটও ভরে না, তাই জন্য আমি ওকে নিজে হাতেই খাইয়ে দিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে এই ধৈর্যটা কিন্তু একজন মায়েরাই পারে। আর সকালে উঠে দেখো ওকে খাওয়াতে আমার রান্না করতে, যার কারণে অনেকটাই দেরি হয়ে যায় প্রতিদিন, জানো। সকালে উঠে ওকে আগে খাওয়াতে আমার 1 ঘন্টা তো সময় লাগবে কমপক্ষে। তারপরে তো অন্যান্য কাজ। এই দেখো মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি অলরেডি, ও খাচ্ছে। আরও কলাটা কিন্তু ভীষণই ভালোবাসে, তাই জন্যে কলা দিয়ে কিন্তু ওকে মুড়ি দিচ্ছি। আর আমাদের এখানের মুড়িটা যেন, আমি যে কেরালায় থাকি, এখানের মুড়িটা হচ্ছে পলিথিনে প্যাকেট করে পাওয়া যায়, বর্ধমাঞ্চলে যে মুড়িগুলো হয় না, সেরকম মুড়িটা সত্যি কথা বলতে জলে ভিজিয়ে খাওয়ালে একদমই আমরা বড়রাই খেতে পারবো না। আর সেখানে বাচ্চা তো দূরের কথা, শুকনো চাট করে খাও, নাহলে এমনি শুকনো খাও। তো ওকে দেখো কলা মাখিয়ে মুড়িটা খাইয়ে দিচ্ছে। অন্যান্য দিন অন্যান্য খাবার খাওয়ানো হয়, কিন্তু আজকেও অনেকটাই ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই জন্য কী আর করা যাবে, চট করে খাওয়ানোর এটাই একটা উপায়। তো কলা দিয়ে মুড়িটা কিন্তু ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর দেখো কেমন হাসছে, দেখো মেয়ে আমার। ও খাওয়াতে গেলে কত রকম ভঙ্গি ভিরিঙ্গি করে তারপরে ওকে খাওয়াতে হয়। দেখছো মুখটা কেমন চেপে রেখেছে, খুবই কষ্ট হয় ওকে খাওয়াতে। দেখো তারপর ওকে খাওয়ানোর পর দেখো 10টার সময় তো খাওয়াতে গিয়েছিলাম, দেখো কটা বেজেছে, দেখো পুরো 10টা থেকে 11টা, পুরো কিন্তু 1 ঘন্টা সময় লেগে গিয়েছে, জানো। তো 11টা বেজে গেছে, চলো অনেকটাই তো দেরি হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিন্তু আমার রান্না হবে, আর রান্না করব সোয়াবিনের ঝোল আজকে, তাই জন্য কিন্তু সোয়াবিনটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটাকে সেদ্ধ করে জলটা আমি গেলে ফেলে দিই। তারপরে এই যে সবজি নিয়ে বসে পড়েছি। আমাদের দুজনের তো সংসার, আমরা বাইরে থাকি, হাজব্যান্ড আর আমি। তো অল্প সবজিতেই হয়ে যায়। এখানে মূলো, আলু, বিমশুটি আর সোয়াবিনের তরকারি করার জন্য আদা, পেঁয়াজ, রসুন এগুলোই নিয়েছি। চলো সবজিগুলোকে কিন্তু আমি সব কাটাকুটি করে রেডি করে নিই। এই দেখো আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছি, ওটা কিছুক্ষণ ভেজানো থাকবে। আর এখানে আলুটাকে, সোয়াবিনটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু, বিমশুটি, গাজর এটা কিন্তু ভাজা করব আজকে পেঁয়াজ দিয়ে। তো এইটাকেও কিন্তু জলে আমি সব কিছু সেদ্ধ করে পুরো রেডি করে নিয়েছি। আর এখানে সোয়াবিনের ঝোল তৈরি করার জন্য কিন্তু এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, যা যা যাবতীয় লাগে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মূলোটাও কিন্তু সেদ্ধ হচ্ছে, মূলোটা ভাজবো। তো দেখো দেরি তো অনেকটাই হয়ে গেছে, তাই না? প্রায় ধরো তোমার 11টা বাজতে যায়। তো 11টার সময় এমনিতে অনেকটা দেরি করেই রান্না চাপিয়েছি, তো তাই জন্য কী আর করা যাবে বলো। রান্না কিন্তু আমি চাপাতে চলে এসেছি। দেরি হলেও রান্না তো করতে হবে, আবার রান্নাটা 12টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ 12টার মধ্যে, 12 থেকে 12:30টার মধ্যে ওর বাবা আবার খেতে আসবে, জানো। দেখো এক পাশে কিন্তু আমি একটা কড়াতে ভাজা চাপিয়েছি, বিমশুটি আলুটা ভাজছি, আর আরেকটা চুলাতে কিন্তু আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। আর তাড়াহুড়ো হলে সত্যি কথা রান্নার সময় না একটা কড়াতে কখনোই রান্না করা সম্ভব হয় না। তো তাই জন্য ঝটপট যাতে রান্নাটা হয়ে যায়, কারণ সব কিছু তো আমার অলরেডি সেদ্ধ করা আছে, ঝটপট যাতে রান্নাটা হয়ে যায় তার জন্য কিন্তু আমি দুটো ব্যবহার করছি। দেখো অনেক বাসন হয়ে যায়, মাজতে আমার কষ্ট হয়, কিন্তু রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? দেখো আমি আরেকটা কড়াতে কিন্তু এই আলুটা, সোয়াবিনটাকে কিন্তু ভেজে নেবো। ভেজে নেওয়ার জন্য আরেকটা কড়া চাপিয়ে দিয়েছি কিন্তু। আর সত্যি কথা তাড়াহুড়োয় রান্না করতে গেলে না এটা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই সত্যি কথা বলতে। আর দেখো তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার আবার কি হলো, দেখো এমন একটা ঘটনা। সব কিছু রান্না তাড়াহুড়ো করতে গিয়ে আমার আবার ছ্যাঁকা এতটাই পরিমাণে লেগে গিয়েছে, পুরো হাতটা পুরো জ্বালা জ্বালা করছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোলগেটটা লাগিয়ে দিয়েছি। আর কোলগেটটা লাগিয়ে দেওয়ার পর একটু আরাম বোধ করছি মোটামুটি। তাড়াহুড়ো করতে গেলে এমনই হয়ে যায়, জানো। আর রান্না করতে গেলে প্রায়ই আমার এই ছ্যাঁকা খাওয়া অভ্যাসটা না আমার প্রায়ই সময়
রান্নাটা তো তাড়াহুড়ো করে করতে হয়, ছেঁকাটা তো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটাকে কিন্তু মাংসের মতো কষাচ্ছি। আর সোয়াবিনের তরকারিটা যেন মাংসের মতো যদি কষাও তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ সুন্দরই হয়। আর এখানে দেখো আমার কিন্তু বিমসুটি গাজর আলু ভাজা হয়ে গেছে, মূলোটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটাও কিন্তু মশলাটা প্রায় কষানোর মধ্যেই হয়ে গেছে। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রান্না করার পর কিন্তু স্নান করে আমরা কিন্তু মেয়েকে আবার আমি খাওয়াতে এসেছি। সকালের খাওয়া তো খাইছি, এবার দুপুরের খাওয়ানো সে আরেক যুদ্ধ, সত্যি কথা বলতে। দেখো মেয়েকে খাওয়াতে এসেছি, এখানেও সময় লাগাবে, কি করব বলো, সময় লাগালেও ওই জন্য ওর বাবা আসার আধ ঘন্টা আগে মোটামুটি ওকে খাওয়াতে বসে যায়, কারণ ওর বাবা আসলে তাকে আবার খেতে দিতে হয়, সেও তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে সে আবার কাজে যায়। তো তাই জন্য মেয়েকে স্নান করে সঙ্গে সঙ্গে মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি। এবার মেয়েকে খাওয়ানোর পর ওর বাবা অফিস থেকে আসবে, তারপর ওর বাবাকে আবার খেতে দেয়া, আর সবাইকে খেতে দেওয়ার পর গুছিয়ে গাছিয়ে সমস্ত সংসারে নারীদেরই বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে খাওয়ানো গুছানোর পরেই আমার মানে মেয়েদের খাওয়ার পালা। তো দেখো মেয়েকে এক প্রকারের যুদ্ধ চলছে, খাবে না কিছুতেই, দেখো কিছুতেই খাবে না, মানে কি যে কষ্ট হয় এটা আমি বলে বোঝাতে পারবো জানো, মানে পারবো না। দেখো মেয়েকেও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে খাওয়ানো আমার কমপ্লিট সংসারের, মানে স্বামীকে খেতে দেওয়া, মেয়েকে খাওয়ানো, সব কিছু কমপ্লিট। সব কিছু শেষে আমি সবার শেষে খেতে বসেছি। আর সত্যি কথা বলতে সবার শেষে খাওয়ার পর না খাওয়ার ইচ্ছেটাই আর থাকে না জানো। সারাদিনই তো কাজকর্ম করতে হয়, একা নিজের হাতে সমস্ত কিছু সামলানো, তারপরে তোমার আরও বিভিন্ন ধরনের কাজ আছে। সত্যি কথা বলতে না খুব খারাপ লাগে, কষ্টও হয় মাঝে মধ্যে জানো। কিছু কিছু মানুষ না আমাকে এভাবে বলে যে সারাদিন কী আর করিস, বরের কাছে তো থাকিস, কোনো কাজকর্ম থাকে না। তাদেরকেই আমি একটা কথা বলছি, একবার তোমরাও এখানে আমার জায়গায় এসে দেখো কত কষ্ট হয়। লোককে বলাটা না খুবই সহজ ব্যাপার যে ও বসে বসে থাকে, কিন্তু না, আমরা বসে থাকি না। বাবা বাইরে থাকলে আমাদেরও তো সন্তান সব কিছু আছে, সব কিছু তো একা হাতে সামলাতে হয়, তাই না? শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর থাকলে একটু কাছে হাত লাগিয়ে দিত, কিন্তু এখানে সেটারও জো নেই, কেউ নেই, তো জন্য আমাকে তো একা সামলাতেই হবে, তাই না? সবাইকে খেতে দেওয়ার পর শেষে আমি খেতে বসেছি, তাও আমি পুরোটা সত্যি কথা বলতে খেতে পারিনি, কারণ সারাদিন কাজকর্ম সকাল থেকে তো দেখলে, সকাল থেকে মেয়েকে খাওয়ানো, রান্না করা, আবার মেয়েকে আবার খাওয়ানো, বাচ্চা মেয়ে, সত্যি কথা বলতে বাচ্চা মেয়ের মা হওয়া সত্যি খুবই কঠিন, বাচ্চাদেরকে সামলিয়ে নিজে খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। তো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি, খাচ্ছি, কি আর করব বলো, খেতে তো হবে বলো, যতটুকুন খেতে পারি ততটুকুনই খাই মোটামুটি। আর মেয়ে তো আমার খাওয়ার সময় আমাকে মানে সেইটুকুনও খেতে দেয় না, ওই মোটামুটি যা হোক করে খাই। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই